শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা কি ক্রমে জামাত বিরোধী হয়ে উঠছেন? এই প্রশ্ন সরাসরি জামাতের অনেকে আমার কাছে করছে। যেহেতু এনসিপি জামাতের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু অলরেডি চলছে, বিশেষ করে অ্যাক্টিভিস্ট লেভেলে, এবং এনসিপির একটা অংশ সারাক্ষণ জামাতকে খোঁচায়। জামাত বিরোধিতাই তাদের রাজনীতি। যেমন বিএনপির একটা অপকর্ম, সেটা সমালোচনা না করে তারা করছে এভাবে যে বিএনপি অপকর্মটা করেছে, তো জামাত এখানে কি করে, জামাত কেন ঠেকাতে পারেনি? আরে তারা বিএনপিকে কিছু না বলে যে জামাত কেন ঠেকাতে পারেনি এই প্রশ্নটা করে। রাজনীতি দেখছেন, মানে জামাত কি টার্গেট করা হচ্ছে, মানে এটা কত বড় জুলুম, যেখানে সবার কালেকটিভ আমাদের কর্তব্য হচ্ছে বিএনপি সমালোচনা করা, না যে জামাত কেন ঠেকাতে পারেনি, বিএনপি কেন করেছে সেই প্রশ্ন না। এজন্য জামাতের লোকজন এই প্রশ্ন কেন করছেন আমাদের কাছে, এর কারণ হচ্ছে জামাত যেহেতু এনসিপিকে টাকা পয়সা দিয়েছে। জামাতের লোকজন, এরকম অনেক জামাতের রোপণকে আমি চিনি, নাগরিক কমিটিতে ছিলেন, সরাসরি এনসিপির বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এমনকি এই যে আজকে এনসিপির ছেলেরা কেউ এমপি হয়েছেন, কেউ বড় বড় নেতা হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যেতেন। গত বছরের কথা, তাদের গাড়ি দেওয়া, গাড়ি বহরের তেলের ভাড়া দেওয়া, গাড়ি তারা যে গাড়িতে করে ভাড়া গাড়িতে যেতেন, এগুলো সব সরাসরি জামাত নেতার ছিল। বিল টিল জামাত নেতা দিত, তাদের অনেক প্রোগ্রামের ফুল পয়সা জামাত নেতা দিত। আমি নাম বলতে পারবো যে কোন নেতা দিয়েছে, এবং আপনারা অনেকে জানেন ওইটা। তো এই জন্যে জামাত শিবিরের লোকজন এই প্রশ্নগুলো করছে, ভাই ওদেরকে আমরা দুগ্ধদান করে ওদেরকে বড় করলাম, ওরা কি আসলেই ক্রমাগত জামাত বিরোধী হয়ে উঠছে, ব্যাপারটা কি? এবং ওদের কার্যক্রম আসলে কি বিএনপির বিরুদ্ধে না জামাতের বিরুদ্ধে, এই সন্দেহ আছে। এই জন্য এটা ক্লারিফাই করা দরকার। দর্শক, এনসিপির গতিবিধি নিয়ে অবশ্যই নজর রাখতে হবে, প্রশ্ন করতে হবে। তবে এনসিপি এখন জুলাই পদযাত্রা করছে, যার ফলে তারা ব্যাপকভাবে আলোচনায় আসছে। তাদের পদযাত্রায় বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে। তার মধ্যে এনসিপিতে অনেক ক্রিয়েটিভ ছেলে আছে, হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, যারা সত্যিকার অর্থেই জনগণের সাথে মিশতে পারেন, উপস্থিত বুদ্ধি ভালো, পলিটিক্যাল সেন্স অত্যন্ত মজবুত, নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং কথা বলতে পারেন, যার ফলে তারা আলাদা একটা আপিল পায়। অ্যাট দি সেম টাইম গোয়েন্দা সংস্থা তাদেরকে জামাতের বিরুদ্ধে বড় আকারে দেখাতে চায়, যার ফলে তাদের কাভারেজ একটু বেশি। আপনি একটা প্রমাণ দেখবেন, যেমন জামাতের বিভাগীয় মহাসমাবেশ চলছে, বিভাগীয় সমাবেশ, এই সামনে বরিশালে আছে, তার আগে রংপুর আছে, ইত্যাদি ইত্যাদি। সেখানে অনেক লোক, অনেক লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু আপনি দেখবেন যে কথা বলছে বিভিন্ন জাতীয় নেতারা। ওইটার ছবি বা ওইটা সব মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম সারি মিডিয়া, ওটাকে যতটুকু গুরুত্ব দিচ্ছে লক্ষ লক্ষ লোকের, তার চেয়ে এনসিপির পদযাত্রায় 150-200 লোক হয় এক একটা জায়গায়, ওইটাকে হাইলাইট করবে। এবং এনসিপিও এখানে স্মার্ট, তারা এমন ভাবে ছবি তুলে যে জামাতের লক্ষ লক্ষ লোকের মহাসমাবেশ, জামাত জোটের ওখানেও এনসিপি থাকার কথা কিন্তু থাকে না, তারা জাস্ট বক্তৃতা দেয়। তো ওটা জামাতের লোকই, ওখানে যারা জামাতের লক্ষ লক্ষ লোকের সমাবেশ আর এনসিপির 200 লোকের পদযাত্রা একই স্পেস দেয়, একইভাবে ছবি তুলে দেখানো হয়, তেমন কোনো পার্থক্য নেই। হয়তো বা আমার দেশ 9 দিগন্ত পার্থক্য করে দেখায়, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে আচরণ সেম। বুঝতে পারছেন তো? অতএব এনসিপির ছেলেদের জামাত বিরোধী হওয়ার দরকার পড়ে না। ওভারঅল তাদের কার্যক্রমের সাথে জামাতের একটা কন্ট্রাডিকশন করে, কম্পারেটিভলি জামাতকে ছোট করে দেখিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার কাজটা মিডিয়া করছে, ডিপ স্টেটের মেকানিজম, গোয়েন্দা সংস্থা এটা নিয়ে খেলছে। জামাতকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে, এই জন্য বারবার আমি আলোচনাটা করি। আর ব্যক্তিগতভাবে হাসনাত, শারজিস্তা, নাহিদরা ক্রমে জামাত বিরোধী হয়ে উঠছে কিনা এটা বুঝবেন কিভাবে? যেমন আপনারা যারা সহযোগিতা করতে চান বা করেছেন অতীতে, তাদের জন্য এটা বোঝা জরুরি যে কাদেরকে আমরা দুধ খাওয়ালাম, এখন কারা আমাদেরকে কামড় দেয়। এনসিপির যারা এমপি হয়েছে তারা ভালোভাবে জানেন, অথবা যারা একদম ভালো ফলাফল করেছেন, অল্পের কারণে এমপি হতে পারেননি, তারা ভালোভাবে জানেন যে জামাত কি, এবং তাদের ভবিষ্যতে উপরে উঠতে, তাদের সফলতার জন্য যে জামাতের সহযোগিতা লাগবে, এবং জামাত যে আসলে খুব আন্তরিক, এটা তারা জানেন। শারজিস আলম এমপি হতে পারেননি, কিন্তু ভালো ভোট পেয়েছেন, এবং জামাতের সহায়তা যে কতটা কার্যকর ছিল এটা শারজিস আলম ভালোভাবে
জেনেছেন। যার ফলে এই সার্জিস, হাসনাত, নাহিদ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি প্রায় জয়ের দ্বার প্রান্তে গিয়েছিলেন, এরা জামাতের প্রতি কৃতজ্ঞ এবং সমন্বয় করেই চলছে। এরা জামাত বিরোধী না। কিন্তু যারা কিছু হতে পারেনি, যারা নমিনেশনই পায়নি, যারা সংরক্ষিত মহিলা আসনও পায়নি, তারাই দেখবেন যে সারাক্ষণ জামাতের বিরুদ্ধে লেগে থাকে। এর মানে বঞ্চিতদের কাজ হচ্ছে এখানে জামাতকে খোঁচানো। এনসিপির দুই গ্রুপের রাজনীতির মধ্যেও এটা চলছে। যারা হচ্ছে পেয়েছে তারা এক শ্রেণীর, আর যারা বঞ্চিত তারা এক শ্রেণীর। এই জন্য এনসিপির যারা এমপি হয়েছে তাদেরকে এমপি বানিয়েছে জামাত। তাদের উপর জামাতের লোকজন এখনো কিছুটা আস্থা রাখতে পারেন, এবং আপনাদের এলাকায় গেলে যদি খাওয়াতে চান, দাওয়াত করতে চান, সহযোগিতা করতে চান, করতে পারেন। এই সেন্সেই একজন আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু যারা বঞ্চিত, যারা একদম কম ভোট পেয়েছে, অথবা নমিনেশন বা তারা যা চায় সেটা পায় না, যেমন সামান্তা শারমিনরা, এই টাইপের একটা গ্রুপ আছে যাদের কাজই হচ্ছে সারাক্ষণ জামাতকে খোঁচানো। এদের ব্যাপারে সজাগ সতর্ক থাকতে হবে, এদেরকে দুর্বল করতে হবে। এরা দুর্বল হলে এক পর্যায়ে হতাশ হয়ে সাইড লাইনে চলে যাবে। আবার বেশি বুঝতে গেলে, বেশি চালাকি করতে গেলে যে কি পরিণত হয়, এটা ডাক্তার তাসনিম যারা দিকে তাকান। ডাক্তার তাসনিম যারা ইউকের একটা সুন্দর গোছালো জীবন ছেড়ে বাংলাদেশে এসেছিলেন, অনেক স্বপ্ন নিয়ে রাজনীতি করবেন। এখন এই বেচারার একুল সব গেল, কিছু নেই। এখন তার কোনো দাম নেই বাংলাদেশের রাজনীতিতে। এনসিপিতে ফেরার রাস্তাও দেখছি না। অনেকেই ফিরেছেন, কিন্তু তাসনিম যারা এনসিপিতে ফেরার রাস্তা সম্ভাবনা খুব কম। জামাতে যোগদানের একটা গুঞ্জন ছিল, তাও নাই, কিছুই না। বিএনপিতে যোগদান করবেন, সেই সুযোগ নেই। তাকে কিছুদিন পর দেখবেন যে সব টাকা পয়সা যা নিয়ে এসছে ওটা শেষ হয়ে গেলে আবার ইউপিতে চলে গেছে। তো দর্শক, সার্জিস আলমের বক্তব্য, বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হতে দেব না। এই জন্য দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট আছে, কিছু কিছু নেতা আছে, ফেসবুকে লেখে, ওরকম বেশি মানুষের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পায় না। তাদের যা বলে, যা লেখে, জামাতকে খোঁচা দিয়ে। হ্যাঁ, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এই কথা কেন বললো, অমুক বললো, সেটা বললো। কিন্তু দেখবেন যে এই যাদের রাজনীতি আছে, যারা স্পেস পায়, যেমন নাহিদ, হাসনাত, এরা কিন্তু এইসব ফাও কথা বলে না। তো দর্শক, সার্জিস আলমের আরেকটা কথা খুব তাৎপর্যপূর্ণ, যে বেকাররা আর একটা বিপ্লব ঘটাবে। হ্যাঁ, বাংলাদেশে বেকারত্বের যে হার, ঢাকা শহরের যে অবস্থা, যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন 4000 বেকার ঢাকায় এসে কিছুই করতে পারছে না, কেউ রিক্সা চালাচ্ছে, ঢাকা ধীরে ধীরে ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে বেকারদের নিয়ে সার্জিস আলমদের রাজনীতি আছে, ওদের রাজনীতি আছে। ওরা জামাতের সাথে সমন্বয় করতে পারে, ওদেরকে খাওয়াতে পারেন, আস্থা রাখা যায়।